আপনাদের সকলকে ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে ইন্ট্রাডে ট্রেডিং এর কিছু স্টক নিয়ে আলোচনা করব। সবার আগে যে স্টকটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে MCX, মানে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। আর আমরা ইন্ট্রাডে ট্রেডিং এর স্টক নিয়ে আলোচনা করলেও টাইম ফ্রেম কিন্তু 1 ডে টাইম ফ্রেমই রেখেছি ফর অ্যানালিসিস পারপাস, বাট আমরা ট্রেডিং করব 5 মিনিট টাইম ফ্রেম ইউজ করে। ঠিক আছে, তো MCX এর এখন কারেন্ট প্রাইস চলছে 6106 টাকা মতো, আর আমরা এটাকে অনলি ফর বাই সাইডের জন্য চুজ করেছি। এবার তার মানে এই নয় যে সকালে মার্কেট ওপেন করবে আর আমরা বাই সাইডের জন্য এন্ট্রি করে নেব, এরকম কিন্তু করব না। আমরা যেটা করব, যদি প্রিভিয়াস ডে ক্যান্ডেলের হাই ব্রেক করে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে, প্রিভিয়াস ডে বলতে আগামী কালকে তো এখানে একটা ক্যান্ডেল বানাবে, তো আগামী কালকে যখন আপনি এখানে ট্রেড করবেন তার প্রিভিয়াস ক্যান্ডেল এটা, মানে আজকের ক্যান্ডেলটা, মানে রিসেন্ট ক্যান্ডেলটা, তো এই রিসেন্ট ক্যান্ডেলের হাইটা আপনারা মার্ক করবেন। যদি এর উপরে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে, এমন নয় যে উপরে গেল বাট নিচে ক্লোজ করে দিল, তাহলে কিন্তু অ্যাভয়েড করবেন। যখন এর উপরে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা এন্ট্রি করব। আর টার্গেট দুই রকম হতে পারে। এর ফাইনাল টার্গেট হবে এই যে রেড ক্যান্ডেলটা দেখছেন, এর হাইটা হচ্ছে ফাইনাল টার্গেট। তবে আমরা পার্ট প্রফিটের জন্য ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে ফার্স্ট টার্গেটেও কিছু বুক করতে পারি। মানে এই ফিব রিট্রেসমেন্ট টুলের মানে 0.5 এর কাছাকাছি আসলে, মানে 6260 এর কাছাকাছি আসলে আমরা ফার্স্ট টার্গেটে কিছু কোয়ান্টিটি বুক করব, আর বাকিটা এসএল ট্রেল করে এই রেড ক্যান্ডেলের যে হাইটা মানে 6448 এর কাছে বাকি কোয়ান্টিটিটা বুক করে নেব। আর এটার জন্য সেল সাইডে কিন্তু আমরা যাব না, অনলি ফর বাই সাইডে যদি এন্ট্রি পাই তবেই কিন্তু যাব। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে ডিকসন। ডিকসন কিন্তু সুইং ট্রেডিংও করতে পারেন, ইন্ট্রাডে ট্রেডিংও করতে পারেন। সুইং ট্রেডিং কি পারপাসে করবেন, এই যে প্যারালাল চ্যানেল বানিয়েছি, এর আগেও অনেকবার এন্ট্রি এক্সিট করে প্রফিট করেছি, আবারও যেহেতু নিচের লাইনের কাছে আছে তো আমরা এই নিচে বাই করে উপরে প্রফিট বুক করতে পারি। তো এইভাবে সুইং ট্রেডিংও করতে পারি, প্লাস ইন্ট্রাডের জন্য ডিকসন কিন্তু ভালো সুযোগ হতে পারে। কিরকম ভাবে, এখন যেমন ডিকসনের কারেন্ট প্রাইস চলছে 14876 মতো। আমরা কি করব, এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখছেন এর হাইটাকে মার্ক করব। যখন এর উপরে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করবে আমরা বাই সাইডে এন্ট্রি করব। ঠিক আছে, অবশ্যই ক্লোজিং বেসিসে করতে হবে, কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করলে তবেই। আর টার্গেট হবে এই রিসেন্ট ক্যান্ডেলের হাইটা। ঠিক আছে, তো এখানে এন্ট্রি করে এটা হবে আমাদের টার্গেট। পুরো কোয়ান্টিটি এখানে কাছাকাছি গেলে আমরা বুক করে নেব। ঠিক আছে, আর এটা কিন্তু আমরা অনলি ফর বাই সাইডেই দেখব, সেল সাইডে আমরা দেখব না। তার কারণ কি, এখানে অনেকগুলো সাপোর্ট আছে বিশেষ করে ইন্ট্রাডের জন্য, তো সেল সাইডটা আমরা অপশন পেলেও অ্যাভয়েড করে দেব। ঠিক আছে, আর আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য কিন্তু ব্রোকার প্ল্যাটফর্ম কিন্তু খুব ভালো হতে হবে, না হলে কিন্তু মর্নিং এ বিশেষ করে খুব বেশি হ্যাং করে। তো আপনারা ভালো কোনো ব্রোকার ইউজ করবেন। আমি যেমন ধান প্ল্যাটফর্ম এবং অ্যাঞ্জেল ওয়ান ইউজ করি, তো যথেষ্ট ভালো সাপোর্ট দেয়, প্লাস হচ্ছে প্রচুর ফিচার্স আছে এদের, যেমন রাইট ক্লিক করেই চার্টের উপরে আপনি অপশন চেন দেখতে পাবেন। এছাড়াও প্রচুর কিছু আছে, স্ক্যানার আছে, এভরিথিং আছে। আপনারা যদি বলেন ওই নিয়ে আমি ভিডিও বানিয়ে দিতে পারি, তো ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেখবেন অ্যাঞ্জেল ওয়ান, ধান, এদের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আমাদের নেক্সট স্টক হচ্ছে হিন্ডালকো। এটাতে আমরা 1 ডে টাইম ফ্রেমের থেকেও 15 মিনিটের টাইম ফ্রেমে ভালো বুঝতে পারবো। তো 15 মিনিটের টাইম ফ্রেম সিলেক্ট করলাম। এটাতে আমরা রিসেন্ট ক্যান্ডেলের লোটা মার্ক করব, আর এর নিচে যদি ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেল রেড ক্লোজ করে বা এর নিচে ক্লোজ করে এবং খুব বেশি বড় না হয়ে ছোটখাটো মোটামুটি এইরকম লেভেলে তৈরি হয়, তাহলে আমরা সেল সাইডে যেতে পারি।
তবে সাপোজ যদি এর উপরে ফার্স্ট ক্যান্ডেল তৈরি হলো, তো আপ ডাউন করে যখন নিচে আসবে তখন কিন্তু আমরা 15 মিনিটের ক্যান্ডেলের জন্য ওয়েট করব। তো যদি এর নিচে তখন 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এন্ট্রি করতে পারি, ঠিক আছে। আর টার্গেট হবে আমাদের এই গ্যাপ ফিলিং, ঠিক আছে। তো এখানেও মার্ক করে নেবেন আর রিসেন্ট ক্যান্ডেলের লোটাকেও মার্ক করে নেবেন। তো যদি এর নিচে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা এই গ্যাপ ফিলের কাছাকাছি সেল সাইডে টার্গেট বুক করব, ঠিক আছে। আর এটা কিন্তু অনলি ফর সেল সাইডের জন্য, বাই সাইডে গেলে আমরা অ্যাভয়েড করব। আর ভিডিওতে যে 4টে স্টক নিয়ে বলছি সেগুলো তো থাকছেই, এছাড়াও আমি কিন্তু লাইভ মার্কেটে যে স্টকগুলোর খুব ভালো অপরচুনিটি দেখি, বাই সাইড হোক বা সেল সাইডে, আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে যদি এখনো জয়েন না করে থাকেন প্লিজ আপনারা জয়েন করে নেবেন, তাহলে আপনারা লাইভ সাপোর্ট পাবেন। আর ওর জন্য কোনো আপনাদেরকে পেমেন্ট করতে হবে না, পুরো ফ্রি সকলের জন্য। তো প্লিজ ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, জয়েন করে নেবেন। আচ্ছা চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম। আর এটাও আমি চেঞ্জ করে আবার ওয়ান ডে টাইম ফ্রেমে চলে এসেছি। এটাও কিন্তু সেল সাইডের একটা স্টক, বাই সাইডে যদি অপরচুনিটি দেয় তাহলে আমরা বাই সাইডে যাব না, অনলি যদি সেল সাইডে অপরচুনিটি পাই তবেই কিন্তু এই স্টকে ট্রেড করব। এবার কথা হচ্ছে কখন করব। প্রথমত হচ্ছে আপনাদেরকে কিন্তু রুলসগুলো জানতে হবে, আর এর ডিটেলস রুলসের জন্য আমি কিন্তু দারুণ একটা আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি। চ্যানেলের প্লে লিস্টে যাবেন, স্ট্র্যাটেজি বলে যে প্লে লিস্টটা আছে ওর মধ্যে ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি বা সেট আপ বলে যে ভিডিওটা, সেটা পুরোটা দেখবেন। ওখানে সমস্ত রুলসগুলো নিয়ে আলোচনা করা আছে। তো ইন্ট্রাডে ট্রেডিং করার আগে অবশ্যই ওই রুলসগুলো জেনে নেবেন এবং লিখে রাখবেন, আর সেইগুলো ফলো করে কিন্তু ট্রেড করবেন। সেখানে এই রুলসটা তো একদম ম্যান্ডেটারি ছিল যে আমরা নিফটির চার্টটাকেও ফলো করব, যে নিফটি যদি বুলিশ ট্রেন্ডে চলতে থাকে তাহলে আমরা অবশ্যই বাই সাইডের স্টকগুলো চুজ করব, সঙ্গে যদি সেল সাইডেরও স্টকে অপরচুনিটি পাই সেটাও করতে পারি। কিন্তু যদি সেল সাইডে ট্রেন্ড করে নিফটি তাহলে কিন্তু আমরা অনলি ফর সেল সাইডের স্টকগুলোই চুজ করব। তো এরকম আরো অনেক রুলস আছে, তো ওই ভিডিওটা না দেখলে প্লিজ দেখে নেবেন, তাতে আপনার কিন্তু অনেক হেল্প হবে, ঠিক আছে। যাই হোক, এবার এই স্টকের ডিটেলসে আসি। হিন্দুস্তান পেট্রোলিয়ামের স্টকটিতে রিসেন্ট যে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে তার লোটা মার্ক করে নেবেন। যদি এর লো ব্রেকডাউন করে 15 মিনিটের ক্যান্ডেল এই লাইনের নিচে ক্লোজ করে, মানে 360-এর নিচে যদি 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা সেল সাইডে এন্ট্রি করতে পারি। আর আমাদের টার্গেট থাকবে এই লেভেলটা, মানে এই যে বড় গ্রিন ক্যান্ডেলটা দেখছেন তার লোটা, সেটাও মার্ক করে রাখবেন। আর সেই লেভেলটা হচ্ছে 347 মতো, ঠিক আছে। তাহলে আমরা সেল সাইডে যদি এন্ট্রি পাই এখানে এন্ট্রি করে এই নিচে টার্গেট, ঠিক আছে। তো দুটো বাই সাইডের স্টক নিয়ে ডিসকাশন করলাম, প্লাস দুটো সেল সাইডের জন্য, যেটাতে অপরচুনিটি ভালো দেখবেন, প্লাস আপনারা নিজেদের এন্ড থেকেও ভালো করে অ্যানালিসিস করে যদি সুইটেবল মনে হয় তবেই কিন্তু এন্ট্রি করবেন। আর যারা অনলি সুইং ট্রেডিং করেন তাদের জন্য আমি গতকালকেই ভিডিও বানিয়ে দিয়েছি সুইং ট্রেডিং এর জন্য, ওটা না দেখলে অবশ্যই দেখে নেবেন। আর আপনারা যদি লাইক করতে ভুলে গিয়ে থাকেন ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করা যদি না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই 4টে স্টক ছাড়াও আমি কিন্তু লাইভেও টেলিগ্রাম চ্যানেলে ইন্ট্রাডে স্টক শেয়ার করে থাকি। তো আপনারা যদি জয়েন এখনো না করে থাকেন ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন, ঠিক আছে। তো আজকে আর ভিডিওটা এর থেকে বেশি বড় করলাম না। আপনারা ভালো থাকবেন, টেক কেয়ার, থ্যাংক ইউ, বাই বাই।